ব্যাচেলার পয়েন্ট লাভার টিম আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রতীক্ষার পর ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর 29 ও 30 নম্বর পর্বের আলোচ্য বিষয় নিয়ে হাজির হলাম। আমরা প্রতি সপ্তাহে আমাকে কাঙ্ক্ষিত পর্বের আশায় বসে থাকি কখন ব্যাচেলার পয়েন্টের নতুন পর্ব আসবে। ব্যাচেলার পয়েন্ট নাটকের সবাই যেন জীবন্ত কিংবদন্তি। এক একজনার অভিজ্ঞ অভিনয়ে নাটকটিকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ছোট বড় সকলে এই নাটকটি উপভোগ করে থাকে। আমরা যারা ব্যাচেলার বাসা বা ম্যাসে ছাত্রজীবনে বা কর্মজীবনে ছিলাম, মনে পড়ে যায় ব্যাচেলার লাইফের কথা। প্রতিটি কাহিনী যেন জীবন থেকে নেওয়া। ব্যাচেলার পয়েন্টের কাবিলা হলো প্রাণ, যে না থাকলে নাটকটির পূর্ণতা পেত না। হাবু তার সহজ সরলতা দিয়ে প্রাণবন্ত করে তুলেছে। পাশা হলো একটা জীবন্ত ডন, যার ডায়লগগুলো সবার মুখে মুখে ভাসে। তার জনপ্রিয় ডায়লগ এ এ এ এ পাশা অসাধারণ একটা ডায়লগ। গল্পটা সুন্দরভাবে পড়ে শোনালাম। গল্পের শুরুতে হাবু বাড়িওয়ালি চাচির বাসায় যায় বকেয়া ভাড়া দিতে। গল্পের ফাঁকে কাজের মহিলার প্রশংসায় পঞ্চমুখ হাবু। তার এমনি কাজের বুয়াদের প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এবারের কাজের বুয়াটা বয়স্ক, যার কারণে হাবু তার ফিলিংসটা কাজে লাগাতে পারেনি। যাই হোক, কাকি বলতেছে কাজের বুয়াটা অনেক ভালো, তার সাথে খারাপ ব্যবহার করো না যে হাবু মিয়া। হাবু মিয়া বলেন, ও কি বলেন কাকি, সে হলো মুরব্বী মানুষ, তাকে কেন বেশি কথা বলবো। তবে কাকি, এরকম ভালো অল্প বয়স্ক একটা মেয়ে আমার জন্য দেখেন, আমি বিবাহ করব। কাকি জানান তার একটা আত্মীয় আছে, তবে তার একটা বিয়ে আছে, সাথে একটা ছেলেও আছে। হাবু মিয়া শুনে রাজি হয় না, কারণ সে চায় অল্প বয়সী কচি মেয়ে। পরে সালাম দিয়ে হাবু চলে যায়। এই হলো গল্পের সারসংক্ষেপ। পরের সিনে পাগলা সুজন দরজায় নক দেয়। জাকির গিয়ে দরজা খোলে এবং পাগলা সুজন জিজ্ঞেস করে এটা পাশা ভাইয়ের বাসা কিনা। কিন্তু জাকির তো এমনিতেই পাগল লোক, সে বলে জি না, এটা পাশা ভাইয়ের বাসা না, পাশা ভাই এক রুম ভাড়া নিয়ে সাবলেট থাকে। আপনাদের মনে আছে কিনা, এই হলো সেই পাগলা সুজন, যে সিজন 4-এ কাবিলা যখন জেলে যায় তখন জেলে অনেকভাবে কাবিলাকে ছোট ভাই হিসাবে সাহায্য করেছিল। পাগলা সুজনের কথায় জেলের দেওয়াল পর্যন্ত কাঁপত। সেই পাগলা সুজন জেল থেকে ছাড়া পেয়ে পাশার কাছে এসেছে। ও হ্যাঁ, একটা কথা, পাশা ভাইয়ের ডান হাত ছিল এই পাগলা সুজন। জাকির তাকে জিজ্ঞেস করে আপনি কে। পাগলা সুজন জাকিরকে তার পরিচয় দেয় এবং বলে সে কাশিমপুর কারাগার থেকে এসেছে। তখন জাকির ভয় পায়। জাকির ভাবে পাগলা সুজন পুলিশের লোক। সুজন জিজ্ঞেস করে, স্যার আপনি কি পুলিশের লোক? পাগলা সুজন বলে সে আসামি জেল থেকে ছাড়া পেয়েছে, পাশা ভাইও জেলে ছিল একসাথে। জাকিরা তো শুনে অবাক হয়ে যায়, কারণ জাকিরা জানে না পাশা একসময় চাঁদাবাজি, খুন, লুটপাট, অপহরণের মামলা খেয়ে জেলে ছিল। জাকির শুনে তো অবাক যে পাশা ভাই এত বড় ত্রাস। এরপর জাকিরা পাশা ভাইকে ডেকে দেয়। পাশা ভাই দরজা খুলতে দেখে পাগলা সুজন। পাগলা সুজন পাশাকে দেখেই খুশিতে জড়িয়ে ধরতে যায়, কিন্তু পাশা ভাই তো এখন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে, তাই কোলাকুলি না করে বলে আগে গোসল কর, পরে কথা হবে। রুমে এসি আছে, ঠান্ডা হ, 2 টন এসি চলে। পরে জাকিরাকে বলে যা হাবুকে বল ঠান্ডা শরবত তৈরি কর, মেহমান আসছে। জাকিরা বলে হাবু ভাই বসায় নাই, আমি নিয়ে আসতেছি ভাইয়া। পরে পাশাকে জাকিরা বলে আমি এখন বুঝছি আপনি কেন এ বলেন। আপনি আগে চাঁদাবাজি রংবাজি করতেন, মানায় ভাই, আপনাকে মানায়। পাশা বলে আরে না, এগুলো এখন ছেড়ে দিয়েছি, যা শরবত বানা। পরবর্তী সিনে কাজের বুয়া বাসায় এসে পেঁয়াজ, ডিম ও তেল চুরি করে পকেটে রাখা শুরু করে। এই সিনটা আসলেই মজার, কারণ ব্যাচেলার বাসার বুয়ারা সবাই এরকম কাজ করে থাকে। যাই হোক, এর ভেতরে জাকিরা রান্নাঘরে হাজির, তার জামাকাপড় নিয়ে। বুয়া জাকিরাকে দেখে ইশারার মাধ্যমে জিজ্ঞেস করে রান্নাঘরে কেন। কারণ বুয়ার কথা হলো সে যতক্ষণ রান্নাঘরে থাকবে কেই রান্নাঘরে আসতে পারবে না। জাকিরা বলে তার 3টে জামাকাপড় আছে ধুয়ে দিতে, কিন্তু বুয়ার কথা হলো সে সপ্তাহে বৃহস্পতিবার জামাকাপড় ধোয়। এখন যদি আবার কাপড় ধুইতে হয় তাহলে তাকে 300 টাকা দিতে হবে। জাকিরা রাগ হয়ে চলে যায় আর বলে 300 টাকা দিয়ে নতুন জামাকাপড় কিনতে পারবে, তাই সে নিজেরটা নিজেই ধোবে। পরের সিনে শিমুল, কাবিল, জাকিরা আর পাগলা সুজন একসাথে খেতে খেতে জেলের গল্প করছে। পাগলা সুজন বলে জেল তো আমার বাড়ি, এখন তো জামিনে বের হইছি, কবে আবার ভিতরে নিয়ে যায় কে জানে। এবার জেলে গেলে পাশা ভাইকে নিয়ে যাব, একা একা ভালো লাগে না। পাশা বলে ওই লাইন আমি ছেড়ে দিয়েছি, আমি যাব না। কাবিলা তো পাশাকে দেখতেই পারে না, বাসা থেকে তাড়াতে পারলে বাঁচে। কাবিলা বলে ঠিক আছে সুজন ভাই, এবার পাশাকে আপনার সাথে নিয়ে যাইয়েন। পাগলা সুজন যে মার্ডার মামলার আসামি, জাকিরা শুনে অবাক।
ওইদিকে শিমুল বলে, ভাই আমিও আপনার লাইনের লোক, মাঝে মাঝে পোচ মারি। একবার তো জাকিরাকে মেরে 12 সেলাই লাগিয়েছিল শিমুল। সেই গল্প বলতে জাকিরা রেগে উঠছে, আর সুজন তো পোচ কোথায় মেরেছে সেটা দেখতে চাইছে। শিমুল বলে, এমন জায়গায় পোচ মেরেছি দেখানো যাবে না। হাবুর কথা পাশা জেলে বসে সুজনকে বলছে সে নাকি কাজের মেয়েদের সাথে প্রেম করে। এটা শুনে পাশা তো রাগে আগুন হয়ে গেছে। গল্পটা এখানেই শেষ হলো। ওইদিকে কাবিলা আবার সাক্ষী দেওয়া শুরু করছে, কাজের মেয়ে রেহানার সাথে হাবু কি করছে, এবং কাজ ছেড়ে দেওয়ার পর হাবু কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এইসব শুনে হবু অস্বীকার করে। পাশা বলে, এ এ এ এ দালাল, সব ফাঁস করে দিব। পাগলা সুজন মাটিতে বসে খাওয়া শুরু করে, তার নাকি টেবিলে বসে খাওয়ার অভ্যাস নাই। পরের সিনে কাবিলা রাসেল কবির নামে একজনকে মেসেজ দেয়, কিন্তু সে সিন করে না। এইদিকে কাবিলা তো রেগে একাকার এবং বারবার মেসেজ করতে থাকে। রাসেল কবির বিরক্ত হয়ে রিপ্লাই দেয়, স্টুপিড বলে গালাগালি দেয়। শুনে তো কাবিলা আগুন হয়ে যায় এবং উড়া ধুরা গালাগালাজ করতে থাকে। উত্তরে রাসেল বলে, আজে বাজে কথা বললে ব্লক করে দিব। কাবিলা রেগে মেগে একাকার, আয় কাবিলা আমাকে ব্লক করবি? তারপর নিজেকে ঠান্ডা করে আবার SMS দেয় ইংরেজিতে যে, ব্রাদার আই ওয়ান্ট টু টক টু ইউ। কাবিলা ইভার সম্পর্কে জানতে চায়, ইভা তার কি হয়, কি সম্পর্ক তার সাথে। কাবিলার আরও বলে, ইভা তার ইমোশন। এটা শুনে কাবিলাকে চিপ বলে গালাগালি দেয়। কাবিলা আবার ঝড়ের গতিতে গালাগালি শুরু করে। পরের সিনে পাগলা সুজন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। জ্যাকি এসে জিজ্ঞেস করে, ভাই কি গাঁজা খান? পরে সুজন বলে, না আমি এসব খাই না। জ্যাকিরা বলে, ভাই আপনি তো কিছুদিন পর জেলে যাবেন, আমার একটা কাজ করে দিয়ে যান। সুজন বলে, কি কাজ? জ্যাকিরা বলে, নোয়াখালী থাকতে আমার দোকানের ল্যাপটপ, নগদ 15,000 টাকা আরও হার্ড ডিস্ক নিয়ে একজন চলে গেছে। শুনছি ও নাকি ঢাকা আছে। আপনি তো কিছুদিন পর জেলে যাবেন, ওরে মারেন তারপর যান। পাগলা সুজন বলে, ও সব কাজ আমার দ্বারা হবে না। জাকিরা বলে, তাহলে ছোট একটা কাজ করেন, হাত পা ভেঙে দেন। সুজন বলে, ওটাও আমি পারবো না, বড় জোর একটা থাপ্পড় মারতে পারি। আমি জীবনে কাউকে মারিনি, ভুলে শক্ত কিছু দিয়ে ঘা মারছিলাম, লেগে একজন মরে গেছে, তাই জেল খাটছি। শুনে জ্যাকিরা তো বলে, ধুর মিয়া, আমি আপনাকে বড় কিলার ভাবছিলাম, আপনি তো কিছু না, আপনি ফুসকুড়া। পরবর্তী সিনে শিমুল আর হাবু পাগলা সুজনকে তাড়ানোর প্ল্যান করে। এত বড় খুনিকে রাখা যাবে না, যদি সে না যেতে চায় তাহলে রুমে ঢুকিয়ে গ্যাস ছেড়ে দেব। এবার জাকিরা এসে বলে, ও কোনো খুনি না, ও একটা চোর। এভাবে পর্বটি শেষ হয়ে যায়। পুরো গল্পটা শুনে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।